الرسول ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي عليه الصلاة والسلام أخبر دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى محمد ونبينا رحمة لقب مرادي غريبك برنا اللهم صل على कदमों में मुस्तफा की
ترى المساروقا ये खाके पालूती मैं खाके सारूगा मगफरूला बिकमाली यशारूगा हसरत साली اللهم صل وسلم وبارك عليه الحمد لله মানবতা আমাদের দরবার শুকর যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার নামাজ পড়ার সুযোগ দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে ব্যতিক্রম একটা বিষয়। গত দিনে যে বিষয় ছিল, আয়াত ছিল, হাদিস ছিল, এটা না, মনোযোগ দিয়ে শুনবেন। নবীর উপর দুরূদ শরীফ পড়লে 10টা নেই, 10টা গুনাহ মাফ হয়, 10টা ইজি হয়। সুবহানাল্লাহ পড়বেন। তার কারণ পৃথিবীতে থাকার জায়গা না, থাকতে পারছো না, পারবে না। যদি পৃথিবীর মধ্যে কেউ আজীবন থাকতো, থাকার দৃশ্য থাকতো, তাহলে উনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মধ্যে রাখতেন। যার ছিল পুরো সৃষ্টি, এক কথা শেষ। খেয়াল করবেন, সময় সংকীর্ণ, এর ভিতরে আমি শেষ করব। মনোযোগ দিয়ে শুনলে এটা একটা এলএম শিক্ষার একটা জায়গা, মাদ্রাসাতে এলএম শিক্ষার একটা হাতে কলম জায়গা। হাতের লেখা, কানে শোনা, বড় পড়া। মাদ্রাসার মধ্যে 3টা জিনিস হয়: হাতের লেখা, কানে শোনা, জবান দিয়া পড়া। এইখানে তো অন্তত শোনাটা কি বলা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলি গত জুমা কি মাসালা আমি বলছিলাম, কি একটা করতেন না, আমি ভালো বলছি। এটার নামে দুনিয়া, আর এটার নামে আমাদের জিন্দিগি। এই জিন্দিগির জন্য আমরা কত ব্যস্ত। আমরা বেশি দিন থাকতে হবে দুনিয়ার মধ্যে। 1 নম্বর স্বাচ্ছন্দ্যে, অভাব না হয়, খাওয়া পিছনে কষ্ট না হয়, সম্মান ভাবে থাকতে চাই। ঠিক কিনা ধরে না? এটাই আমরা সম্মান যার সেটা পুরো কায়না সৃষ্টি, উনি তো থাকবেন না। দরে দুনিয়া क्या पायो दरूद अबुल कासिम क्या दुनिया जिंदा बुदे। দুনিয়ার মধ্যে যদি কেউ আজীবন মরণ ছাড়া থাকতে পারত, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আল্লাহ পাক রাখতেন। ঠিক না? মাত্র আয়াত হয়েছে 63 বছর। দুনিয়ার হায়াত 63 ভাগ করতে থাকেন। 40 বছর বয়সে তৌহিদের প্রচার শুরু, নবী তখন করে আগে জিলালায়া ফেস তাইদের আহমদুল্লাহ গায়িকা করে ছেলে একবার নিয়ে এসে হারাইছে। নবী ও সুই নবী, মাদারজাত নবী, সৃষ্টির আগে আল্লাহ নবুয়ত দান করেছেন। প্রকাশ হয়েছে 40 বছর। এটা তো অবাস্তব কিছু নাই। তো 40 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কোরআন কারীম নাযিল করলেন। 40 বছরের পরে 23 40 63
তাও মক্কি জিন্দেগি মদিনার জিন্দেগি ওটা মিলে হিসাব করেন 63 বছর এমন কোন আমল নাই, এমন কোন কাজ নাই কইরা নবী প্র্যাকটিক্যাল দেখায় দিয়া গেছে। ঠিক কি হলো না? মুক্তার ইসলাম বললে আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত, নবী ছিলেন না কি করবে? এই মৌলবীদের মধ্যে আপনার সাহাবাত আছে, দুনিয়াদার আছে, বাইরে হওয়ার জন্য অনেক কিছু করে আমাদের উপর রেকর্ড আছে। যারা হকানি ওলামায়ে কেরাম, তারা পরকালের চিন্তায় কথা বলে, কাউকে ভয় করে না। মনোযোগ দিয়ে শুনবেন, যে আয়াতটা পড়ছি এটার মধ্যে 3টা আদেশ এবং 3টা নিষেধ আছে। আরে কোন মতে নামাজ প্রকার না হোক, পড়লেই নামাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন রাতে নবী আপনাদের জানায় দেন, আপনার উম্মতের বেলা এমন সার আমি দিয়েছি, অন্য অন্য নবীর উম্মতের এরকম সার ছিল না। কেমন সার? আপনার উম্মত যে যে অবস্থার মধ্যে থাকো, ওই মুহূর্তে যদি আমার হুকুম মানার পরে আমার কাছে কিছু চান, মুফাসসিরিন কিরাম লেখেন কি চান? দুনিয়া চাইলেও দেন, গুনাহ মাফ চাইলেও দেন। নবী বলেন আল্লাহর কাছে চাইবা তো চাইবা, নিজের গুনাহ মাফ চাইবা। তুমি যদি গুনাহ মাফ করাইতে পারো, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমার যা কিছু দরকার তোমার বলতে হবে না। তোমার 10টি চার দরকার, 10টা বাড়ির দরকার বলতে হবে না। তোমার রাজ্যের দরকার বলতে হবে না। তোমার টাকা কড়ি দরকার বলতে হবে না। তুমি যদি আমাকে লাভ করতে পারো, আমার কাছে তওবা করে যদি গুনাহ মাফ করাইতে পারো, তোমার জিন্দেগীর যা কিছু দরকার আমি আল্লাহ এই হায়াতের মধ্যে পূরণ করব। সুবহানাল্লাহ। হায়াতের মধ্যে যদি কোনো পূরণ না হয়, পরকালে তোমার সমস্ত মকসুদকে আমি পূরণ করব। এইটা ওয়াদাটা আল্লাহ। ওয়াদাটা আল্লাহ। আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, এই উম্মতের কাজ। দ্বিতীয় কোনো কাজ নাই। কিন্তু নবীর কথার বাইরে, আল্লাহর কথার বাইরে অধিকাংশ 90% এই উম্মত চলে। ঠিক কি না? আমার পয়সা আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলার কথা ছিল, তারপরে মন গড়া চলার কারণে আল্লাহ পাক কোরআনের আয়াতগুলো নাযিল করেছেন। কিছু সূরা নাযিল করেছেন মক্কা শরীফ, আবার কিছু সূরা নাযিল করেছেন মদিনা, অন্যান্য জায়গার মধ্যে। এই জন্য আল্লাহ বলেন, হে নবী, আপনার উম্মতের মধ্যে 3টা আদেশ আমি করলাম আর 3টা নিষেধ করলাম। আপনার উম্মতেরা প্রত্যেকটা ধ্যান করবে, চলবে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ ভুলে যাবে, নবী ভুলে যাবে। এমনকি তারা মন করা চলবে। ইহুদি খ্রিস্টানরা যে সীমা লঙ্ঘন করে দুনিয়ার মধ্যে বঞ্চিত হয়েছে, আপনার উম্মতেরাও সেই কাজগুলো করবে। সুতরাং তাদেরকে বলে দিন সেইগুলো থেকে যেন তারা পরহেজ থাকে। ইহুদি খ্রিস্টানরা ব্যাংক সাফ করত, লুটতরাজ করত,
আল্লাহর হুকুম মানে নাই। কোরআনের ঘটনা আল্লাহ বলেন ওই জায়গার মধ্যে গিয়া জিহাদ করো। ওটা নবীর কথা শুনে বলছেন আপনি আর আপনার খোদা এগিয়ে আছে নাউজুবিল্লাহ বলেন আর বলবেন নাউজুবিল্লাহ। এই কথাটার কারণে ইহুদিরা সারা জিন্দেগি ভর লজ্জিত লজ্জিত, পৃথিবীতে কোনো তাদের স্থান নাই। আল্লাহ তাদের প্রতি বেজার। আল্লাহর হুকুম মানবে না, আল্লাহ পাক পক্ষে থাকবে। ঠিক কি না? মুসা আলাইহিস সালাম বলেছেন কোরআনের কথা। এই নবীর উম্মতকে আল্লাহ পাক কোরআনে কিছু ওয়াজ করছে। কিছু কিছু প্যারাম যে আছে এটি থাকবে কি থাকবে না এটা আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? এক নম্বর প্যারাম হলো এই পৃথিবীটা তো আল্লাহ, ঠিক কি না? আসমান জমিন আল্লাহ, মানুষের আল্লাহ বলেন আমি আসমান জমিন সৃষ্টি করেছি, ভিতরে আসমান জমিনের সব কিছু দিয়া সাজাইছি তোমাদের জন্য, কারণ তোমরা আমাকে রব বলে স্বীকার করে আসছো। আর হায়াতে জিন্দেগির ভিতরে রবের কাজগুলি তোমরা করবা, এই জন্য আমার সাথে চুক্তিপত্র আছে। বিদায় নবী আপনাকে আয়াতের আপনার উম্মতের বেলা তারা সাবধান হয়ে যান। অতীতে যে কাজ কোন কইরা সীমা লঙ্ঘন করেছে তারা যেন ওই কাজের থেকে বিরত থাকে। মানুষ মানুষকে হত্যা করা আপনার উম্মতের কাজ না। মানুষ মানুষকে নির্যাতন করা আপনার উম্মতের কাজ না। যারা করেছে তারা সীমা লঙ্ঘন করেছে। এই জন্য আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, যে আয়াতটা আমি পড়ছি সূরাতুন নাহ, এর মধ্যে 90 নম্বর আয়াতটা হলো আল্লাহ পাক হুকুম করতেছেন ইয়া মুমিনুল আল, তোমরা ইনসাফ কায়েম করো, নিজের ঘরের মধ্যে ইনসাফ কায়েম করো, রাষ্ট্রীয় পর্যায়ে ইনসাফ কায়েম করো। ইনসাফ আল্লাহ পাক পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন না? গ্রামে গঞ্জে ইনসাফ কায়েম করো, সরকারি করতে গিয়ে ইনসাফ কায়েম করো, স্বামী স্ত্রীর মধ্যে ইনসাফ কায়েম করো, সন্তান সন্ততির মধ্যে ইনসাফ কায়েম করো। আর কথা জোরে বল, কার কথা? ইনসাফ কায়েম করুন কেমনে? 5 মিনিট পর্যন্ত হকতে আমাদের সম্পদ লয়ে গেছে না, বোর্ডের হাইটা বানায় একটা লোক দিয়ে গেছে, অথচ এই সম্পত্তির সূত্র মালিক আমার বউ। প্রত্যেকটা দিলেন না কেন? ইনসাফ কায়েম করছেন কি? আবার আল্লাহ আমার নিয়ে বেশ নিব ইহসান, ঘরের থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনার ইহসান কায়েম করা, কষ্ট হলো সুন্দর আচরণ, সব তিনটা বাধা বড় আয়াত বিকাশ আসলে নাই তো হ্যাঁ এটা সময় লাগছে বাজার বড় আয়াত সারা দেশ থেকে এসে গরিব থেকে এসে কোয়ান্ন ওই মোটামুটি দিই আল্লাহ জানে কি জানে না করছে, এই জানে কি জানে না? ওইটা যেন কুরবান পাড়া প্রতিবেশী হালাল আত্মীয় স্বজন প্রতিদিন প্রতিনিয়ত কিছু দিতে উন্নতি না পারেন খবর লওয়া। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমার আমার থেকে তোমার আত্মীয় স্বজনকে খুশি করবে। তোমার আত্মীয় স্বজনের ভিতরে গরিব আছেন, যে গরিব গরুর না খায়া দিন কাটাইতেছে, কারো কাছে বলে না তুমি বিলাসিতার জিন্দেগি তুমি করতেছো, তুমি কিন্তু আমার কাছে হিসাব দিতে হবে। তাদের খবর নেওয়া তোমার দায়িত্ব।
আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম। এই তিনটা জিনিস আল্লাহ আদেশ করছে। এক নম্বর হলো ইনসাফ কায়েম করা, বিচার করে দেওয়া ইনসাফ কায়েম, অন্যায় ন্যায় করা, এটাই ধর্ম। অন্যায় ন্যায় করবেন, অন্যায়কে অন্যায় বলতে হবে, তার হবে ইনসাফ। যেই জাতি, যে গোষ্ঠী, যে ব্যক্তির মধ্যে নাই, সে লোকের মুখ হইতে পারে না। এহসান করলে আল্লাহ আপনাকে এহসান করবে। পাড়া প্রতিবেশী, এলাকাবাসী খবর নেওয়া এই মধ্যে দায়িত্ব। ঈদের দিনটা নেই, এটা এই উম্মতের দায়িত্ব। এই জন্য এই উম্মতের সব তবলিগের দরকার। মুখ ফাড়াইয়া বেড়া গেলে আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত চাই। সবটা বুঝে আসবে এই দুনিয়ার তার একটা জিন্দিগি সহ্য দিছি না। তাই তিনটা আদেশ, নিষেধ তিনটা। আল্লাহ বলেন গুনার কাছ থেকে তুমি বেঁচে থাকবে। এক নম্বর ভাষা কাজ, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে, এটা আল্লাহর কথা। মুনকার, অত্যাচার, ব্যভিচার, গুনার কাজ যত আছে সেগুলো থেকে তুমি পরহেজ করবে। এরপর বড় আলমান, কারোর উপরে জুলুম করবে না। ইহুদিরা জুলুম কইরা ধ্বংস, খ্রিস্টানরা জুলুম কইরা ধ্বংস। এই উম্মতের জুলুম করার জন্য নিষেধ করেছেন। ইহুদিরা আল্লাহর সঙ্গে জুলুম করছে, খ্রিস্টানরা আল্লাহর সঙ্গে জুলুম করছে। আল্লাহ এক, সমস্ত কিতাবের মধ্যে ছিল। ইহুদিরা বলে তিন খোদা, ইহুদিরা বলে আল্লাহ নাউজুবিল্লাহ করো, খ্রিস্টানরা বলে দুই খোদা, তিন খোদা। মরিয়ম আল্লাহর বোন আর ঈসা আল্লাহর বোন, আল্লাহর শরীর পুরো জুলুম করছে। এই জন্য আল্লাহ বলেন তিনটা হুকুম করলাম আর তিনটা নিষেধ। এখন আপনি জানেন আপনার যেন কারো উপরে জুলুম না করে, আমার সাথে একটা শরীক না করে। শরীকটা সন্তান দেখে না, কে? আল্লাহ। সন্তান যদি করেছে শাহজালাল ইসলাম, আল্লাহ আছে। আরে বলে আউলিয়াদের হ্যাঁ কথা কই, আপনি দোয়া করতে পারবে, জিয়ারত করতে পারবে, কিন্তু চাইতেও তো আল্লাহ, ছুটতে তো আল্লাহ, ছেলে মেয়ে আল্লাহ দেয়, সন্তান সুতিতে আল্লাহ দেয়, ইজ্জত আল্লাহ দেয় দুনিয়াতে। এগুলি তো আর কারোর কাজ না। তো যারা নাকি গিয়েছে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো জায়গার মধ্যে সেজদা করে পড়ছে, আছে না? আছে না? এর মা বাবা জীবনে সালাম দিয়া দেখছেন, আসসালামু আলাইকুম। পীরের বাবা দিয়া আমি সেজদা দিয়া পয়দা পীরের মাহমা, আছে না? নাই? এটা এই কথা দিয়া বাবা এই সূরা নাম দিতেছে। বলবা জুলুম করবে না। এক নাম্বার আল্লাহর সত্তার সঙ্গে কাউকে শরীক করবে না। দুই নাম্বার হলো মুফাসসিরিন কিরাম লেখেন গর্ব থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কেউ কারোর জুলুম করবে না। জুলুম আছে না নাই? আছে না নাই? গরুই যায় কি
পাসপোর্ট সেক্টর দিছে 1 লক্ষ আর পাসপোর্ট মন্ত্রণালয় দিছে আর এক লক্ষ সম্পূর্ণ আসলে না ওইটা বাড়ি আর অতিরিক্ত দিলাম খেয়ালাম নাউজুবিল্লাহ জিগাইছে স্যার জিয়াইতে কোনা হ্যালো এটা ব্যস্ত যাই আপনার সন্তান যেরকম ছেলে সন্তান যেরকম আপনার সম্পদের মালিক আপনার মেয়ে সন্তানও আপনার সম্পত্তির মালিক সুবহানাল্লাহ আল্লাহ নিজে বর্ণনা করছেন যার বিবেক নেই আপনার জীবন তো সব দিলেন না তারা যদি মাফ না করে আপনি যদি আপনার আরো ইবাদত করেন আল্লাহ আপনাকে ছাড় দিবেন এটা আল্লাহ নিষেধ করেছেন কতগুলো আল্লাহ নিজে করছেন তাহলে 3টা আদেশের কথা বলছেন 3টা নিষেধের কথা বলছেন আল্লাহ নবী বলেন এই আয়াত যখন নাযিল হয় কাফের মুশরিকরা আমার বিরুদ্ধে আচরণ করত মক্কা শরীফ নাযিল হইছে একবেলা বয়স জিজ্ঞাসা সা কি লেখা ও মুহাম্মদ তোমার কাছে আইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই মুহূর্তে এই আয়াত নাযিল হয়েছে আল্লাহর আকাশের দিকে তাকাইয়া কি কি জানি পড়তেছে আর সেই মুশরিক সেই লক্ষণগুলি দেখছে কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করেছে মুহাম্মদ তুমি কি আকাশের দিকে তাকাইয়া তুমি পড়ছো আমি তো তোমার ঘরে আসলাম তুমি আমার দিকে তাকাইলা না ও চাচা দেখছে ও দেখো ও চাচা এই মুহূর্তে জিবরাইল আমাকে 3টা হুকুম করেছেন আর 3টা নিষেধ করেছেন আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যারা মানবে তারা হবে দুনিয়াতে আল্লাহ ওয়ালা যারা মানবে না যত আমলই করুক না কেন তাদের আমল হবে বিদাত তার নাম ছিল ওয়ালিদ নবীর শাসন বাজিরা কোন আয়াত কোন শব্দটা নাযিল হইছে বড় দেখি বলে মুসলমান হয় নাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন এই আয়াতজন শুনাই দিল ওলি 2টা চোখের পানি ছেড়ে দিয়া মুসলমান হইছে না তো বাতিজা বুঝতে পেরেছি এমন বিষয়বস্তু ওয়ালা এমন শব্দ তোমার জবান দিয়ে বের হয়েছে কোনদিন তো তুমি এরকম কথা বলো নাই তোমার মুখেও শুনি নাই আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না আমার দিকে সাক্ষী দিয়েছে এটা ঐশী বাণী আল্লাহর কালাম তো চাচা মুসলমান কতিয়া কথা আছে এই বেরোটা মানুষগুলো আদৌ আছে সব কিছু মানে বাইরে সব কিছু করো নমস্কার আমরা পড়তেছি আসলে না খবরে নামাজ কেমন মুসলমান আবার তাই আমি তো আল্লাহ আল্লাহ আমরা ভালো করলে আল্লাহ আল্লাহ তো আমার হুকুমের বেদিকে চলবে আমার মুশরিকরা যারা জাহান্নামে যাবে হ্যাঁ নবী আপনার উম্মত ওই জাহান্নামে যাবে ওয়াইদুল ইসপুর আনাজ করছে এই উম্মতের জন্য সকলের জন্য এই কাজটি এই উম্মতে আছে মাল জমানোর জন্য ঠিক কি করে কম অনেক কোটি টাকা মালের জন্য ব্যস্ত যে আল্লাহ আপনার পাশে রয়েছে যে আল্লাহ আপনাকে খাওয়ার জন্য সর্বোপরি ক্ষমতা দিয়েছে যে আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে
সে আল্লাহকে সারা না দিয়া দুনিয়াতে সারা দিলেন আপনার মতো নাফরমান এই জগতে আর নাই। কি করবেন? আজকে করে দেব কি জানেন? নামাজের দাঁড়ান মাত্রা হয় না, রুকু সাজদা হয় না, কোন ধরা পড়বে সেটা বলা যাবে না, আবার দাঁড়ান দিলে না। এই জন্য নবীর হাদিস বর্ণনা করছি। আরো কথা আছে, ওই যুগের মানুষ ছিল আবু জেহেল নবী যে সত্যটা জানতো, জানার বিরোধিতা করছে। এই উম্মতে কিয়ামত পর্যন্ত এই এবার আসলে নাই, আসলে নাই সত্যটারে মিথ্যা বানায় দুদিন ছাড়তো চেয়ারম্যান সাহেব জমিনে সত্য বুঝেছে। আমি হাসনের ময়দানে চেয়ারম্যান সাহেব পার করবেন। এই জন্য বুঝবাসীরা হায়াত রাখা নাই, বুঝবাসীরা শেষ, কিন্তু সময় শেষ। আর তেমন আচরণের মিষ্টি মধ্যে আমার ধারণা বেশিরভাগ সুলাভান করতেছে হারিস টুকু। এটা নবীর ভবিষ্যৎবাণী মধ্যে আছে। 60 থেকে 65 এর ভিতরে আমার মধ্যে চলে যাবে। যেদিন থেকে দেখবেন বেশিরভাগ সুলাভান যুবক যুবতী ঠাস ঠাস করে মরা শুরু হয়েছে, কিয়ামতের লক্ষণ শুরু হয়েছে। কারণ তাদের মাথার থেকে পাও পর্যন্ত তাদের কর্মের কারণে সেলুন উঠে হইতে হইতে আত্মীয়। এটা স্বাস্থ্য বিজ্ঞানে বলে বাস্তব তাই। হাত আন্দোলনে নিয়ে আসলে মোবাইল দেখতে দেখতে মাথার মধ্যে 10 লক্ষ সেল, সব সেলগুলো যখন মরে যায় তখন সে আর কিছু বলতে পারে না, কথাও বলতে পারে না, স্ট্রোক করে। আল্লাহ ডাকে আচ্ছা, এই জন্য আল্লাহ নবী বলেন আসলে দিনকে ইয়াকফিকা আমালুল কারীম। ইখলাস ওয়ালা মন লয়ে যদি অল্প আমল করে আল্লাহ নবী বলেন নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। সুবহানাল্লাহ। নামাজ পড়ে সব কিছু করে কিন্তু অন্যান্য আমলগুলি কোনদিন নেই। যে 6টা কথা কয় না এটি নাই, 3টা আদেশ 3টা নিষেধ এটা নাই, তাই মনে করে সারা জীবন থাকবে পৃথিবীতে, কাছে আসবে না। আল্লাহ না করে আমি যতই ঠেলা ঠেলি কোনো লাভ হবে না। এই জন্য সময় থাকতে আল্লাহ ডাকেন, সময় থাকতে নামাজ পড়েন, সময় থাকতে তওবা করেন, সময় থাকতে হায়াতের জন্য আল্লাহর কাছে চান, কাঁদেন। আপনি কাঁদবেন না কেন? আপনার উপরে দরদ খানে বলা, আপনি আল্লাহর কাছে হায়াতের ভিক্ষা চান। আল্লাহ আমাকে হায়াত দেন, আমার সন্তানের সব কিছু যেন আমি সব সাইরা যেতে পারি। সুবহানাল্লাহ। হুজুর কি আপনার কথা আমি মুসলমান নামাজ চাই না, আর সামনে নাই, তাই না? বুঝে আসবে দিন, যেদিন 3টা মান দেয়া দিবে ওই দিন কথা বলার ক্ষমতা নাই, সহজ না, কিন্তু শুনবে। হাসিবি তো অনেক কিছু আছে, কান্নাকাটি করলে শুনবে, সন্তান দেখবে, কাজ করবে না, করতে পারবে, কিন্তু সমস্ত আফসোস করতে থাকবে। আফসোস করলাম নাকি এই 70 বছর হায়াতটা, 60 বছর হায়াতটা, 50 বছর হায়াত কোন কাজে লাগে? তখন বুঝে আসবে কামে লাগবে না। আবু জাহেল সত্য নবী জায়েদ নবী বিরোধিতা করছে, আখনাস কয় বিরোধিতা করো কেন? ও বিরোধিতা করি এই জন্য যদি মুহাম্মদের কথা মানি তাহলে নেতাজি তাই না। এই জন্য মুহাম্মদ এর নেতা হতো আবার হলো না, এটা তো কোন মাইনা নিতে পারি না, এর দিকে মানি না। আলহামদুলিল্লাহ। এবার মুহাম্মদ আসলে নাই, জোরে কোন আসলে নাই, আর ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আছে। সুতরাং এই বেরম যদি আপনার প্রত্যেকের অন্তর থেকে দূর না করা যায়, আল্লাহ পাওয়া সম্ভব না, নবী পাওয়া সম্ভব না। আল্লাহ পাক এই 6টা কথার উপরে আমল করে নবী দান করুন। বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ আরেকটা বলা ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।